পৌঁছে গেছি আমরা অনেক কষ্টে। তো ঠাকুর ঠাকুর করে যখন আমাদের মিট আপটা একটু ভালো হয়, মানে কী বলবো, সব কিছুই তো করেছি, চশমা ঘড়ি মুড়ি সব কিছু করেছি, তারপর বলা যায় না। তো আজকে আমি যাব লাইফ লাইনের সাথে দেখা করতে। তো আমার বন্ধু ছেলেগুলোকে বলছি চ সঙ্গ দে, তোরা কেউ যাবি আমার সাথে? না কেউ যেতে খুঁজছে নাই। অনেক মানে রিকোয়েস্ট করলাম সবাইকে যে চ সঙ্গ দে, দূর বটে একটু। মানে ফার্স্ট টাইম মানে যাচ্ছি, দ্বিতীয়বার। তো লাইফ লাইন বলে কথা, আমি তো যাবোই, ইয়ারা না যাক কিন্তু আমি যাবোই। তো তোমরা ভিডিওতে বাইনে থাকো, আমার লাইফ লাইনকে দেখাবো আজকে। আর আজকে আমিও স্ট্যাটাস দিব ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মাই লাইফ লাইন, মানে ইনস্টাগ্রাম, মানে কি হলো দাব দাবা, পুরো দাব দাবা। আর একজনকে অনেক কষ্ট করে মানে কি হলো বিড়ি তিড়ি খাওয়াই, একজনকে সঙ্গে নিয়ে যাচ্ছি। যে দুটো বাইক আছে, তো মানে কি দুটো বাইক নিয়েছি কারণ মানে একটাতে আমি বসবো আর আমার লাইফ লাইন, তো আরেকটাই মানে ও আসবে। তো সঙ্গে নিয়ে যাচ্ছে, মানে বলা যায় না, তো মানে কী বলবো, ওইসব ব্যাপার সতর্কই থাকা দরকার। তো ওই জন্য নিয়ে যাচ্ছি। তো অনেক কষ্ট করে, কেউ যাইতে খুঁজছে না, কিন্তু আমার লাইফ লাইনের সাথে তো আমাকে দেখা করতে হবে। একটু ড্রেস মেরেসও একটু লাগাইছি। এই জামাটা কিছুদিন আগে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। তো মোটামুটি মনে হয় ঠিকই আছে। চশমাটা নিয়েছি একজনের কাছে। আর এই ঘড়িটা খারাপ আছে স্টাইলের জন্য জাস্ট পরলাম, মানে কিছু যেমন কম না থাকে সেটা ভাবি একটু পরলাম। তো তোমরা ভিডিওতে বাইনে থাকো, মানে দেখো আজকে আমার লাইফ, সেই আজকের দিনটা আমার কাছে মানে স্পেশাল দিন, মানে কি বিরাট একটা দিন, মানে কি মনে রাখার দিন। তো মানে ফুর্তিতে আছি আমি আজকে, অনেক দিন পর লাইফ লাইনের সাথে দেখা করতে যাচ্ছি। তো এই ছেলেটাকে আমি বলি নাই যে আমি লাইফ লাইনের সাথে দেখা করতে যাচ্ছি, কারণ ইয়াকে যদি বুঝতে পারে কেউ বলবে যাবো না, আমি ওই জন্য ইয়াকে বলি নাই। আমি বললাম এমনি একটু কাজ আছে চ। তো মানে ছেলেটা ফ্রি ছিল, তো যদি বলতাম ইয়াকে যে আমি লাইফ লাইনের সাথে দেখা করতে যাচ্ছি তাইলে যেতে পারি। মানে কী বলবো, অনেক কষ্ট করে বিড়ি তিড়ি খাওয়াই, বিড়ি গুটকা মুটকা যত কিছু আছে সব কিছু বলছি খাও চ। দিয়ে মানে একা তো যাওয়া ঠিকলো, এইসব ব্যাপার একা ঠিকলো হয়, মানে কি না কি হয়ে যাবে। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আর এই সঙ্গে থাকলে একটা মানে একটা সাহস আলাদা হবে। তো কিছু করার নাই, লাইফ লাইন। আজকের দিনটা আমার বিরাট স্পেশাল দিন। এই দিনটার জন্য আমি অনেক আঁকু করেছি, অনেক দিন ওয়েট করেছি। লাইফ লাইন মানে কি বলবো, জীবনের কি বলবো, এই মুহূর্তটা বিরাট ব্যাপার। বলবো আর কিছু বললে বুঝাতে পারবো না। তো ভিডিওতে তোমরা বাইনে থাকো, দেখবে তো আমার লাইফ লাইনকে। হ্যাঁ, তো দুজন আছি এবারে, মানে কি যাই লেট হবে না তো। হ্যাঁ, মধুকুন্ডা স্টেশনে দেখা হবে। তো যাই পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো অবশেষে পৌঁছে গেছি আমরা অনেক কষ্টে। তো ঠাকুর করে যখন আমাদের মিট আপটা একটু ভালো হয়, মানে কি বলবো, সব কিছুই তো করেছি, চশমা ঘড়ি মুড়ি সব কিছু করেছি, তারপরও বলা যায় না করেছি। তো চলো দেখা যাক কি হয়। না না, ওইগুলা লয়, এমনি স্টেশনে অনেকে বসে আছে, তো ওইগুলা লয়, আমি দেখাবো। ভয় লাগছে, ভয় কি আছে, মানে কি হয়েছে, ঠিক আছে ভিডিও তুমি বুঝতে পারছেন মধুকুন্ডা স্টেশন, মানে কি বলবো, আর কেউ যদি মানে কি বলবো হারাই যায়, হারাবে না, মানে কি বলবো, ভুল বললাম, মানে কেউ যদি আসো তো মানে কি বলবো, এটা মধুকুন্ডা স্টেশন। আমার মনে হয় কি পৌঁছে গেছে অনেকক্ষণ আগেই আমার লাইফ লাইন। তো খুঁজে পাচ্ছি না, ফোন করছি ফোনও লাগছে না। তো হয়তো আছে বসে কোনো জায়গায়, তো দেখি এক রাউন্ড মারি হবেই। মানে কি বলবো, দেখি কোন ধারে আছে, মানে কি বলবো, অনেক খুঁজলাম পাওয়া গেল না, দেখি এই সিঁড়ি দিয়ে যদি পাই। তো অনেক খোঁজার পর পেয়ে গেছি, মানে দেখতে পেয়েছি। তো 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 সামনে তো ভিডিও করা যাবে না, তো আমি যাকে নিয়ে আসছি তো ওকে মোবাইলটা দিয়ে ভিডিও করেছি, তোমরা দেখো। মানে মানে ব্যাপার হচ্ছে লাইফ লাইনের সাথে দেখা করতে যাচ্ছি, তা তোমাদেরকে দেখেছি। এটা মুমেন্ট, এই মুমেন্টটা আমি মোবাইলের মধ্যে তুলে রাখি, আমি যাচ্ছি, ঠিক আছে। এই ধর দেখো তোমরা, আমি যাচ্ছি। এটা আমার দাদা বড় দাদা, এটা আমার ছোট দাদা, আর ওইটা আমার মেজো দাদা। কোন ধারে গেল লাইফ লাইন ছিল এগুলাই, মানে বাইরে থেকে আসছে, তো তো দিতে আসছে মধুকুন্ডা স্টেশন। তো ওই জন্য কি বলবো, লাইফ লাইন এটাই আমার, অন্য মালতাল নাই, মানে কি বলবো, যেটা বলেছি ওইটা কিছু না, মানে ওইটা পেঁদা লয়, মানে লাইফ লাইন এটাই জাস্ট, মানে কি বলবো। ঠিক আছে চলো দেখা যায়। লাইফ লাইন দেখলে তো কপাল কোথায়, কপাল চাই তো, লাইফ লাইনের জন্য কপাল চাই, ওই কপালটা তো আমার নাই। আমার কপাল হচ্ছে গরুর পেছনে ছুটা কপাল, ওই কপালটা আছে, কিন্তু লাইফ লাইনের সাথে তো মানে কি বলবো।
লাইফ লাইন দেখি তো একটু ঘোরাঘুরি করি। তো ভিডিওটা দেখো, এটা মধুকুন্ডা স্টেশন। হ্যাঁ, আর লাইফ লাইন হইতে পারলাম না কারো কোনোদিন, আর মানে স্বপ্ন ছিল হবার, কিন্তু স্বপ্ন তো বড় বড় দেখি, কিন্তু আজকে গরু বাগাল ছেড়ে দিয়ে আসছি দেখো। খরচা মরচা করবে। হ্যাঁ, তো আসিছি এখানে নিয়ে যাওয়ার জন্য। তো আমার মতন ছেলেকে আর কে, তো ব্যাপার হচ্ছে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড না, লাইফ লাইন বলতে এই যে আমার এই অনেকদিন পর আইলো, তো আসিছি আমি, নিতে আসতে বলেছিল, তো আইলাম। তো মানে কী বলবো, আসিছি, খাওয়া দাওয়া ভালো হবে, আজকে পার্টি সার্টি তো বিরাট হবে। তো মানে একটু বাজার দিকে আসছি, তো মধুকুন্ডা বাজার। মানে জীবনটা লেয়াল হয়ে গেল। আমার মনে হয়েছে এই ট্রেনটাই আমি চাপে পালান দিব, দেশ থেকে পালান দিব। লাইফ লাইন কি দূরের কথা, হাল তোড়া পৌঁছে গেছি। তো মানে কি বলবো, খারাপ লাগছে, এতটা খারাপ, মানে ভেবেছিলাম মানে এবার খরচা মরচা করবে, তো ওই জন্য কত ভাত খাই যায় না, সত্যি করে বলছি, মানে ভাত খাই যায় না যে ওরা আসবে খরচা করবে, খাবো মানে মোচারি খাবো, দাবি খাবো, 5 স্টার হোটেল ঢুকাবো, কিন্তু এমন ঝুপড়িতে ঢুকায় দেখছি, মানে কি বলবো, কিছু বলার নাই। মানে কি আমার কপালটা খারাপ, কিছু করার নাই। আফসোস করে লাভ নাই, কপালটাই খারাপ। চিকেন, রুটি, পেঁয়াজ, লঙ্কাটা একটু বল। মানে এইটা খাইয়ে মন শান্তি করতে হবে, করার নাই, ফোকাইটা পাচ্ছি, এটাই খাইতে হবে নাকি, অত অত কষ্ট করে গেছি, এটাই খাইতে হবে, কিছু করার নাই, যেটা পাইছি সেটাই খাইতে হবে। মানে টেস্ট, দারুণ টেস্ট, মানে হোটেলের জিনিস তো বুঝছো, মানে ঝুপড়িতে আছে, কিন্তু খাবারটা টেস্ট আছে, দারুণ টেস্ট আছে। চিকেন আছে, রুটি আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, দূর আরেকটা জিনিস আছে, তো ওইটা দেখাবো নাই। মানে তোর নাম কি? আকাশ। আর তোর ছোট বোনের নাম কি? ওর নাম কি? করনি? কোথায় থাকিস? মাংস নয়, ভাত খাইতে পারে। ভাত খাবে শুধু ভাত করবে, সবজি ভাত। হ্যালো, সবজি ভাত অর্ডার করবে? হ্যাঁ, অর্ডার করবে। খাই না, কত দাও? সবজি ভাত বেশি দাম দেবে। আচ্ছা ঠিক আছে, অর্ডার করে দেখি। এই পর যা, 1 প্লেট বল সবজি। আমি গেছি তো মার খাবে, এখানে খাও, এখানে এখানে দুজনে খা। ভালো করে খায়। মানে কি বলবো আর, মানে বাইরে থেকে আসছে দাদাগুলা, তো এই দুটো ছেলে বললো খিদা লাগছে, খাবার খাবো, তো উপকার করলো, মানে না করালো, তো এটা ভালো উপকার করেছে, কাজে লাগবে দাদাটার। তো মানে দয়া দৃষ্টি খুব আছে ছেলেটার, মানে যে কেউ মানে একটু যদি বলতো দিতে হবে, বললো যে কাজ করে এলাম তাই খাওয়াইলাম, সেটা না, মানে বললো দাদাকে যে খিদা লাগছে, তো অনেকদিন পর আইলো মানে বাইরে থেকে, তো ভাবলো খাওয়াই দিই। এমনিতে মদ খাই শেষ করে দিয়ে টাকা গেলে, সত্যি বলছি। তো তার থেকে এই দুটো বাচ্চাকে খাওয়াইলো, উপকার হবে। আমাকে খাওয়াচ্ছে, পান খাচ্ছি আমি, পান খাওয়াইলো, দাদা ভালোই খরচা করলো। তো কি বলবো, সবাই গরিব, গরিব ছেলে বটি, কিন্তু তার মধ্যে একটা ধর্ম বলে জিনিস আছে নাকি। যত সবাই গরিব তো ছিল, কিন্তু আমার থেকেও আরো হয়তো রয়েছে, তো যতটা পারলাম সাহায্য করলো। দাদা আমার খুব ভালো, মানে মনের দিক থেকে আমিও ভালো, কিন্তু বাগাল করে তো এত সব উপকার করতে পারবো না। তো ঠিক আছে, মানে শেষ মেসে ব্যাগটা ঝুলাইন দিল, কিছু করার নাই আর। তো পৌঁছে গেছি আমরা, তো